7-8 বছর ধরে কোমরে ব্যথা এবং ঝিঝি যায়, কোন পায়ের দিকে ঝিঝি যায়? এটা নির্দিষ্ট না, যখন গাড়ি চড়ে তখন ব্যথাটা ঝিরঝির করে পা অবশ অবশ লাগে। আপনাকে কোনো ডক্টর বলেছিল যে এই 7-8 বছরের মধ্যে অপারেশন লাগবে বা এরকম কিছু? আপাতত এপিডুরাল ইনজেকশন দেওয়ার পরে যদি না কমে তখন অপারেশনের দিকে যাইতে হবে। অপারেশন বলছে না, ওটা ফাইনাল করে যাইতে নাই। হতে আপনার আবার জীবনে অপারেশন লাগবে না, এটা তো আমরা এমআরআই দেখেই বা আপনি তো বুঝছেন আজকে। জি লাগবে কখন লাগবে কি? জি 6 মাস পরে লাগবে, 1 বছর পরে লাগবে, না। কোনো দিনই লাগবে না। ইস্তাকুর রহমান 32 বছর, মৌলভীবাজার থেকে আসছেন। আপনি একজন টিচার, কিসের টিচার? একটা কলেজের আইসিটি লেকচারার। গুড। তাহলে ওনার কি সমস্যা? ওনার লিখে 7-8 বছর ধরে কোমরে ব্যথা এবং ঝিঝি যায়, কোন পায়ের দিকে ঝিঝি যায়? এটা নির্দিষ্ট না, যখন গাড়ি চড়ে তখন ব্যথাটা ঝিরঝির করে পা অবশ অবশ লাগে। গাড়ি যখন চড়েন বা বসে যখন থাকেন, জি। আবার বোঝাই বলেন, মানে গাড়িতে বলতে বাসে টাসে বা হ্যাঁ, বসে যখন বসে আমার থাকলে দুই স্পাইনের পায়ের মধ্যে যখন প্রেসারটা পড়ে তখন আমি গাড়ি থেকে বের হওয়ার পরে বা নেমে যাওয়ার পরে তখন ব্যথাটা ঝিরঝির করে পা অবশ অবশ লাগে। তাহলে দেখি, আমি তো কয়েকদিন আগে মৌলভীবাজার গেছিলাম, ভিডিও দেখেছেন? আপনি ভিডিও দেখেই আসছি আমি মূলত। তাই নাকি? জি। তো শ্রীমঙ্গলে গিয়েছিলাম, মৌলভীবাজার শ্রীমঙ্গল। ওকে, তাহলে ওনার কোমরে ব্যথা আছে 8 বছর এবং 2 পায়ের দিকে যায়। আমরা এমআরআই দেখলাম যে এমআরআই একদম সুপার নরমাল, এখানে কোনো ডিস্ক প্রলাপস নাই। এই যে এমআরআই এত সুন্দর, আপনাকে কোনো ডক্টর বলেছিল যে এই 7-8 বছরের মধ্যে অপারেশন লাগবে বা এরকম কিছু? অপারেশন লাস্ট গত মাসে গিয়েছিলাম। উনি বলছিলেন যে আপাতত এপিডুরাল ইনজেকশন দেওয়ার পরে যদি না কমে তখন অপারেশনের দিকে যাইতে হবে। অপারেশন বলছে না, ওটা ফাইনাল করে যাইতে নাই। হতে পারে, যাই হোক, যদি না মুখ দেয়। আপনার আবার জীবনে অপারেশন লাগবে না, এটা তো আমরা এমআরআই দেখেই বা আপনি তো বুঝছেন আজকে। জি লাগবে কখন লাগবে কি? জি 6 মাস পরে লাগবে, 1 বছর পরে লাগবে, না। কোনো দিনই লাগবে না। জি ওকে, তাহলে আমরা কি করব, যেহেতু দীর্ঘদিন ধরে ভুগছেন এবং পায়ের দিকে ঝিঝি ঝিঝি যায় কখনো কখনো বসে বেশি থাকলে, সমস্যা হচ্ছে আমার এই মাঝখানটায়, লোয়ার অংশে মাঝখানটায় ব্যথাটা বেশি হয়। কোমর নিচের অংশে ব্যথা লিখেছে। আমরা একটা সবাইকে একটা ফর্ম দিই, ফর্মটা পূরণ করে রোগীরা, সেখানে সব লেখা আছে ইচ্ছা বসলে ব্যথা বাড়ে, পায়ের দিকে ব্যথা যায়, তবে গাড়ি চড়লে 2 পা অবশ অবশ লাগে, এটা খারাপ, কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। ওকে, তাহলে ওনার জন্য চিকিৎসা কি? অপারেশন যেহেতু নয়, কখনোই নয়, ওনার জন্য চিকিৎসা হচ্ছে আমাদের সেই 4টি ব্যায়াম, সেই পিএলআইডি ফ্রেন্ডলি খাবার, কিছু সংশোধন। এই সংশোধনগুলো আমরা এখানে লিখে রেখেছি যে কি কি করতে হবে, সব কিছু যেখানে লেখা আছে। ভারী বস্তু সঠিক নেমে তোলা, পুরুষগণ পেছন পকেটে মানি ব্যাগ রাখা যাবে না, চেয়ারে নামাজ পড়া যাবে না, রুকু সিজদা দিয়ে সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন, হাই কমোড নয়, নিচু প্যান্ট ভালো, 4টি ব্যায়াম। এখানে 4টি ব্যায়ামের কথা লেখা আছে, দেখেন আপনি ইউটিউব থেকে পিএলআইডি অনেক ব্যায়াম পাবেন, অভাব নাই, পিএলআইডি সার্চ করলেই অনেক ব্যায়াম পাবেন। নেভার ওগুলো করা যাবে না, করলেই ওই যে আমাদের আগের রোগী তো বুঝলেন, যিনি ব্যায়াম করেছেন কিন্তু কাজ হয়নি, কারণ উনি অনেক ব্যায়াম করেছেন, অন্য ব্যায়ামগুলো করেছেন। সিম্পলি এই 4টা ব্যায়াম করলে হয়তো বা আল্লাহর রহমতে ওনারা বাঁচত না। আর কি লেখা আছে? অনেক কিছু, কোদালে কাজ করা যাবে না, পিএলআইডি সুপার ফুড, পানি খাবে দিনে কমপক্ষে 10 গ্লাস, ধূমপানের ব্যাপারে কথা লেখা আছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আমরা ওনাকে দিয়ে দিচ্ছি প্রিন্টেড। আর ওনার জন্য এপিডুরাল স্টেরয়েড ইনজেকশনই হচ্ছে সবচেয়ে আদর্শ চিকিৎসা, কারণ একটা মানুষ কতদিন আর ভুগবে, কতদিন ওষুধ খাবে, কত ডক্টর দেখাবে। এই জন্য ওনার জন্য প্ল্যান এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। ইনশাআল্লাহ উনি ভালো হয়ে যাবেন। আপনি কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? না, আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে না। আপনি বলেন, আমাকে আমার মেইন সমস্যা হচ্ছে এই যখন ব্যথাটা বাড়ে তখন এই বাম পাশের অংশটার দিকে, এই উপরের দিকে একটু জ্বলতে শুরু হয়। ঠিক আছে, এই হচ্ছে মেইন সমস্যা। আর আরেকটা প্রবলেম হচ্ছে এই পাটা যদি যখন একটু উপরে উঠাই তখন এইখানটা একটু ব্যথা লাগে। নো প্রবলেম, ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।